আপনাদের, দিল্লি থেকে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তব, দেখো এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি থেকে ফিরেছেন এবং এই মুহূর্তে বিমানবন্দরের ছবিটা আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। 3A 3B যে গেট রয়েছে সেখান দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরেছেন এবং আজকে সন্ধ্যা 6টার মধ্যেই কিন্তু তার ভবানী ভবনে যাওয়ার কথা, যেরকম সাফ নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এই মুহূর্তে আমি তোমাকে এইখানকার ছবিটা দেখানোর চেষ্টা করবো। কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে এখানটা ফিরেছেন এবং আজকেই কিন্তু তার হাজিরা দেওয়ার কথা। এইখানে কিন্তু একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কিন্তু তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্লোগান শাউটিং চলছে। আমরা কিন্তু এদিকে আসো সমর্থা গাড়ি সমর্থা গাড়িতে আসো। কৌস্তব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিমানবন্দরের ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। প্রচন্ড হুড়োহুড়ি এই মুহূর্তে। সাধারণ মানুষ যেমন রয়েছেন, একই সঙ্গে সাংবাদিকদের একটা ভিড় রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ফিরেছেন। সরাসরি কি ভবানী ভবনে যাবেন? কিছু বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো সবার আগে ছবি দেখাচ্ছি আপনাদের। যেখানে এই মুহূর্তে যে ছবি দেখছেন সরাসরি বিমানবন্দর থেকে। এই মুহূর্তে বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তব, কিছু তো বললেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোজা কি ভবানী ভবনে যাচ্ছেন, কি বুঝছো? এটাই এখন প্রশ্ন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখন ভবানী ভবনে যাবেন কিনা, কারণ আজকে সন্ধ্যে 6টার মধ্যে কিন্তু তাকে ভবানী ভবনে হাজিরা দিতে হবে। সাফ নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের। এই মুহূর্তে কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। ফলে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার গন্তব্য কোথায়, তিনি কি আদৌ ভবানী ভবনে যাবেন কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এই মুহূর্তে ঠিক বিমানবন্দর চত্বর ছাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এবং আজকেই কিন্তু তিনি ফিরলেন, দিল্লি থেকে ছিলেন এবং তারপরে কিন্তু আজকে আমরা দেখেছি যে হাইকোর্টে কিন্তু তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তারপরে কিন্তু হাইকোর্টের তরফ থেকে সাফ নির্দেশ দেওয়া রয়েছে যে আজকেই কিন্তু সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরা দিতে হবে। ফলে এখন দেখার যে তিনি অর্থাৎ তৃণমূলের সাংসদ তিনি এখন আজকে ভবানী ভবনে হাজিরা দেন কিনা এটাই কিন্তু এখন সবচেয়ে বেশি দেখার বিষয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজ ভবানী ভবনে হাজিরা দেন কিনা। এই মুহূর্তে ঠিক কলকাতা বিমানবন্দর ছাড়লো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। মঞ্জিরা, কৌস্তব আরো একটা কথা বলে, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমানবন্দর থেকে বেরোলেন আমরা দেখলাম প্রচুর মানুষের, সাধারণ মানুষেরও ভিড় ছিল। তারা কি বললেন? চোর চোর স্লোগান কি আজ আবার উঠলো? এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমানবন্দর থেকে বেরিয়ে গিয়েছেন এবং তার গাড়ির সঙ্গে আমাদের প্রতিনিধি সুপ্রিয়র গাড়িও রয়েছে। সুপ্রিয়, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় যাচ্ছেন কিছু বুঝতে পারছো? সরাসরি ছবিও দেখাচ্ছি আপনাদের। দেখো, দিল্লি থেকে তিনি যখন দমদম বিমানবন্দরে এসে পৌঁছলেন এবং তারপর যখন বেরিয়ে আসছেন, সংবাদ মাধ্যমের তরফ থেকে কিন্তু বারংবার তাকে জানতে চাওয়া হয়েছিল যে তিনি সরাসরি কি ভবানী ভবনে অর্থাৎ সিআইডির দপ্তরে যাবেন নাকি। যে সেক্ষেত্রে কিন্তু তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে একেবারে কার্যত মুখে কুলু পেটেছিলেন। কিন্তু আজকে সন্ধ্যে 6টার মধ্যে তাকে ভবানী ভবনে সিআইডির দপ্তরে এই সই জালিয়াতির তদন্তে হাজিরা দিতে হবে, এই নির্দেশ কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে রয়েছে। সেই নির্দেশ মোতাবেক তিনি এখন 4:30 বাজে ঘড়ির কাঁটাতে তিনি দমদম বিমানবন্দর থেকে সোজা ভবানী ভবন যাবেন নাকি তিনি এখান থেকে অন্য কোনো জায়গাতে গিয়ে তার পরবর্তীতে 6টা পর্যন্ত তার যে ডেডলাইন রয়েছে সেই সময়ের মধ্যে তিনি ভবানী ভবনে গিয়ে পৌঁছবেন, সেটাই কিন্তু এখন দেখার। তবে আজ দমদম বিমানবন্দর থেকে বেরোনোর সময় বিভিন্ন ধরনের প্রশ্ন, এই সই জালিয়াতি থেকে শুরু করে তিনি সরাসরি গিয়ে হাজিরা দেবেন কিনা বিভিন্ন প্রশ্ন করা হলেও তিনি কিন্তু কোনো প্রশ্নের কোনো উত্তর না দিয়েই একেবারে মুখে কুলু পেটে তিনি তার নিজের গাড়িতে করে বেরিয়ে গিয়েছিলেন। তবে সেক্ষেত্রে এখন যেটা দেখার, তিনি নির্ধারিত সময়ের মধ্যে ভবানী ভবনে গিয়ে হাজিরা দেন, কারণ এটা কিন্তু শুধুমাত্র যে সিআইডির নোটিশ তা কিন্তু নয়। সিআইডির এই নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি আইনি রক্ষা কবচে যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, সেই কলকাতা হাইকোর্টই কিন্তু আজকের এই সন্ধ্যে 6টার ডেডলাইন বেঁধে দিয়েছে আর সেই নির্ধারিত সময়ের মধ্যে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। যদিও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ আগামী 21 দিন কোনো রকমভাবে এই গোয়েন্দা সংস্থা নিতে পারবে না, সেটাও আজকের এই আদালতের নির্দেশে বলা হয়েছে। আমি দেখানোর চেষ্টা করব, আমরা যে গাড়িতে রয়েছি আমাদের পাশের গাড়িতে কিন্তু এই যে একটা কালো রঙের
টয়োটা ফরচুনার গাড়িটি দেখতে পাচ্ছ, এই গাড়িতে কিন্তু রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই গাড়িতে করে কিন্তু তিনি সোজা যাচ্ছেন। এখন তিনি কোথায় যান সেটাই কিন্তু দেখার। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কনভয় ভিআইপি ধরে এগিয়ে চলেছে, দমদম বিমানবন্দর থেকে ভিআইপি রোড ধরে এগিয়ে চলেছে, কোথায় গিয়ে তিনি এখন পৌঁছন, অর্থাৎ তিনি সোজাসুজি ভবানী ভবন যাবেন নাকি অন্য কোনো জায়গা ঘুরে তারপর তিনি সেখানে যাবেন? কারণ আজকের এই যে ডেডলাইন, সেই ডেডলাইন কিন্তু তাকে মানতেই হবে, নাহলে আদালত অবমাননা হবে। সেই জায়গা থেকে যে সন্ধ্যে 6টা পর্যন্ত যে সময় দেওয়া রয়েছে, সেই সময়ের মধ্যে তিনি হাজিরা দেন কিনা, বিধানসভার এই সেই ছই জালিয়াতির তদন্তে গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন কিনা, সেটাই কিন্তু এখন দেখার। সুপ্রিয়, একদমই আমরা দর্শকদের সেই ছবি দেখাচ্ছি, সবার আগে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বিমানবন্দর থেকে বেরিয়ে এই মুহূর্তে ভিআইপি রোড ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এগোচ্ছে এবং সেই গাড়ির সঙ্গে আমাদের প্রতিনিধি সুপ্রিয়র গাড়িও রয়েছে এবং এই মুহূর্তে মনে করা হচ্ছে ভবানী ভবনের পথেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ 6টার মধ্যে ডেডলাইন বেঁধে দিয়েছে আদালত এবং যদি তিনি না হাজিরা দেন তাহলে আদালত অবমাননা করা হবে। একদিকে আমরা দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এই মুহূর্তে ভিআইপি রোড ধরে এগোচ্ছে এবং তাহলে কি ভবানী ভবনের পথেই যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এটা যেমন দেখছি, একই সঙ্গে আরেকটা উইন্ডোতে আজকে যখন বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোন, আবারও চোর চোর স্লোগান ওঠে। আপনাদের নিশ্চয়ই মনে আছে সোনারপুরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যান এবং সেখানে 30 মে যে ঘটনা ঘটেছিল, চোর স্লোগান উঠেছিল এবং তাকে লক্ষ্য করে উত্তেজিত এলাকার মানুষজন তারা ডিম ছুঁড়েছিলেন এবং আজও কিন্তু আমরা দেখলাম চোর স্লোগান উঠলো বিমানবন্দরে। কৌস্তব রয়েছেন, আরো একবার কথা বলবো কৌস্তবের সঙ্গে। একদমই দেখো, আজকেও কিন্তু আবার সেই চোর চোর স্লোগান উঠতে থাকে। আমরা দেখেছিলাম যে সোনারপুরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন তখন কিন্তু তাকে ঘিরে কিন্তু চোর চোর স্লোগান উঠেছিল এবং আজকে যখন তিনি দিল্লি থেকে ফিরছেন, এইখানে কলকাতা বিমানবন্দরে কিন্তু প্রচুর অন্যান্য মানুষজনরা তারা অপেক্ষা করছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখনই আসেন তখন কিন্তু তাকে ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকেন এবং একই সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের বেশ কিছু নেতারা এখানে উপস্থিত ছিল, তারা কিন্তু পাল্টা তৃণমূল কংগ্রেসের নামে জয়ধ্বনি দিতে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার পরে, যখন তাকে ঘিরে চোর চোর স্লোগান উঠতে থাকে। অর্থাৎ কিনা একটা মিশ্র ছবি আমরা কিন্তু দেখতে পেলাম এই কলকাতা বিমানবন্দরে। কিন্তু আমরা সোনারপুরে যেরকম ছবিটা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর তাকে ঘিরে যেরকম চোর চোর স্লোগান উঠেছিল এবং তাকে লক্ষ্য করে যেরকম ডিম ছোড়া হয়েছিল, কাদা ছোড়া হয়েছিল, আজকেও কিন্তু কলকাতা বিমানবন্দরে নামার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে প্রথমে চোর চোর স্লোগান দেওয়া হয়। এই মুহূর্তে কিন্তু ভিআইপি রোড ধরে 45 বাস স্ট্যান্ড ধরে ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এগোতে থাকছে। মনে করা হচ্ছে যে তিনি আজকেই হয়তো ভবানী ভবনে হাজিরা দেবেন, কারণ কলকাতা হাইকোর্টের যেমন নির্দেশ রয়েছে সেই নির্দেশ মতো কিন্তু আজকে সন্ধ্যে 6টার মধ্যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরা দিতে হবে। কারণ সই জালিয়াতি কাণ্ডে কিন্তু বারংবার দেখেছি আমরা যে সিআইডিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেতে বারংবার তাকে নোটিশ দিতে, কিন্তু তারপরেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নোটিশকে মান্যতা না দিয়ে কিন্তু তিনি হাজিরা দেননি। ফলে আজকে ভবানী ভবনে শেষ পর্যন্ত তিনি হাজিরা দেন কিনা সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয়। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু ঠিক যে উল্টোডাঙ্গা ধরে কিন্তু এগিয়ে চলেছে। মঞ্জিরা, একেবারে কৌস্তব, এই মুহূর্তে দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা বিমানবন্দরে যখন চোর চোর স্লোগান ওঠে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোন সেই সময়কার ছবি। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে তার গাড়ি এগিয়ে চলেছে এবং তিনি কি তাহলে বাড়ির পথে যাচ্ছেন নাকি ভবানী ভবনে? এই মুহূর্তে এই প্রশ্নটা রয়েছে, কারণ ডেডলাইন সন্ধে 6টা, এখন 4:38। 6টার মধ্যে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সুজয় এই মুহূর্তে ভবানী ভবনে রয়েছেন, তার সঙ্গেও একটু কথা বলবো। সুজয়, তোমার কাছে আমার যেটা প্রশ্ন, তোমরা কি ওখানে খবর কি পাওয়া যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সেখানে পৌঁছেছেন? যদি পৌঁছন তাহলে সেখানে কোন কোন প্রশ্ন সাজিয়ে রেখেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সিআইডি? দেখো, সরাসরি তিনি ভবানী ভবনের দিকেই আসছেন তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে, যেহেতু কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে আজকে সন্ধ্যা 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরা দিতে হবে এবং হাজিরা দিয়ে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 4:40 বাজে, আর কিছু সময়ের মধ্যেই ভবানী ভবনে তিনি উপস্থিত হবেন তেমনটাই মনে করা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনের এই সই জালিয়াতি মামলায় যে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম গঠন করা হয়েছে তার অফিসাররা রেডি, তারা প্রস্তুত রয়েছে, তারা কার্যত হোমওয়ার্ক করেই প্রস্তুত রয়েছেন যে কি কি প্রশ্ন করা হবে। তার কারণ ইতিমধ্যেই 3বার এই মুহূর্তে যদি তুমি বলছো যে আর কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছচ্ছেন এমনটাই জানতে পারছি আমরা, ছবিটা কি, ব্যস্ততা কি বাড়ছে, কি মনে হচ্ছে? তো ছবিটা যদি দেখানো যায়।
দেখো ভবানী ভবনের যে মেন গেট, সেই মেন গেটের এই মুহূর্তে আমরা ঠিক অপোজিট দিকে রয়েছি, কিন্তু মেন গেটে এই মুহূর্তে আমরা দেখিয়েছি কিছু সময় আগে যে সেখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের মোতায়েন করা হয়েছে, র্যাফ মোতায়েন করা হয়েছে। আমার সহকর্মী সুদীপ গুছাই চেষ্টা করবে তোমাকে ছবিটা দেখানোর। ভবানী ভবনের যে মেন গেট, সেই মেন গেটটা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। বাইরে রাস্তার দুদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, র্যাফ রয়েছে, কলকাতা পুলিশের আলিপুর থানার অফিসার টিম রয়েছে, এবং অন্য যে গেটগুলি রয়েছে ভবানী ভবনে আসার, সেই প্রত্যেকটা গেটেও এই মুহূর্তে পুলিশ মোতায়েন করা হচ্ছে। আমি সহকর্মী সুদীপ গুছাই সেই ছবিটাও দেখাবে। ভবানী ভবনে যাওয়ার যে প্রত্যেকটা গেট, সেই প্রত্যেকটা গেটের এই মুহূর্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবং তার পাশাপাশি এই ভবানী ভবন চত্বরে কোথাও কোনো রকম জমায়েত করতে দেওয়া হচ্ছে না। বাইরে থেকে কেউ বা কারা এসে যাতে কোনো বিক্ষোভ বা কোনো রকম কর্মসূচি নিতে না পারে, সেই জন্য কিন্তু ইতিমধ্যে তার মানে ভবানী সমস্ত ভবনের জায়গায় একটা চূড়ান্ত ব্যস্ততা সুজয়, তাই তো? ফলে বুঝতেই পারছো একেবারেই। দেখো, কলকাতা হাইকোর্টের যখন স্পষ্ট নির্দেশ দিয়ে হলো যে তিনি কোনোভাবে হাজিরা এড়াতে পারবেন না এবং তদন্তে সহযোগিতা করবে, আজকে সন্ধ্যা 6টার মধ্যেই তাকে হাজিরা দিতে হবে। তারপরেই সিআইডির যে টিম তারা প্রস্তুত হয়েছে এবং সেই প্রস্তুত তাকে কী কী প্রশ্ন করা হবে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি সেই বৈঠকের রেজলিউশনের কপি, যে চাওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনি এখনও জমা দেননি। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যখন তল্লাশি চালানো হয়, সেখান থেকেও সেই রেজলিউশনের কপি পাওয়া গেল না। প্রশ্নটা এখানেই তদন্তকারীরা করতে চান যে যেটা সেন্ট্রাল পার্টি অফিস, সেখানে রেজলিউশন, যে কোনো এই ধরনের দলীয় গুরুত্বপূর্ণ বৈঠকে যেখানে একাধিক বিধায়করা সই করছেন, সেইখানে রেজলিউশনের কপি সেন্ট্রাল পার্টি অফিসেই থাকার কথা, কিন্তু সেখানে সেই রেজলিউশন কপি নেই। কিন্তু রেজলিউশন কপি স্পিকারকে পাঠানো হয়েছিল এবং নিয়ম অনুযায়ী দুটি রেজলিউশনের কপি থাকতে হয়, একটা দফতরে থাকতে হবে দলীয় কার্যালয় এবং অপর একটি বিধানসভা স্পিকারের কাছে যাবে। সেক্ষেত্রে অপর রেজলিউশন কপিটা কোথায়, সেটাই এখন খোঁজ করা হচ্ছে এবং সেই বিষয়ে সেই প্রশ্নের মুখোমুখি হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে কী রেজলিউশন কপি নেওয়া হয়েছিল এবং সেই সেকেন্ড কপিটা কোথায়, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই রেজলিউশনের কপি দিতে পারলেন না। এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তাকে করা হবে। এখন দেখার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন হাজিরায় তাকে জিজ্ঞাসাবাদে তিনি যে উত্তর দেন তাতে তদন্তকারীরা সন্তুষ্ট হন কিনা। আর কিছু সময়ের মধ্যেই ঠিক এই যে ভবানী ভবনের যে মেন গেট, এখান থেকেই দেখতে পাচ্ছ যে গাড়ি বারান্দা, ভবানী ভবনে চূড়ান্ত একটা ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছচ্ছেন এমনটা খবর পাওয়া যাচ্ছে, যদিও আমরা এখনো কনফার্ম করে বলা যাচ্ছে না যে বিমানবন্দর থেকে সোজা ভবানী ভবনে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বাড়িতে যাচ্ছেন তিনি। এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি? সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, মঞ্জিরা, দেখো কিছু সময় আগেও যখন তোমার সঙ্গে আমার কথা হচ্ছিল, আমি যেমনটা জানাচ্ছিলাম যে ভিআইপি রোড ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় এগিয়ে চলেছে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, একেবারে লেক টাউন এলাকা দিয়ে কিন্তু ভিআইপি রোড ধরে উল্টোডাঙ্গা ফ্লাইওভারের দিকে এগিয়ে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। এবং কোথাও গিয়ে কিন্তু যেটা আন্দাজ করা যাচ্ছে যে একেবারে সরাসরি, কারণ যে সন্ধ্যে 6টার মধ্যে হাজিরা দেওয়ার যে ডেডলাইন কলকাতা হাইকোর্টের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে, সেই সময় অনুযায়ী কিন্তু সরাসরি তিনি ভবানী ভবনে গিয়ে হাজির হতে পারেন বা পৌঁছে যেতে পারেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যদিও আর কিছু সময়ের মধ্যেই গোটা বিষয়টা স্পষ্ট হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় এগিয়ে চলেছে, উল্টোডাঙ্গা ফ্লাইওভারে ওঠার মুখে রয়েছে এই মুহূর্তে। উল্টোডাঙ্গা ফ্লাইওভারে উঠে বাইপাস ধরে সোজা মা ফ্লাইওভার ধরেই কিন্তু তার কনভয় এগোবে। কিন্তু মা ফ্লাইওভার থেকে নামার পর পিটিএস থেকে তিনি কোথায় যান, অর্থাৎ একেবারে সরাসরি ভবানী ভবনে সিআইডির যে দপ্তর রয়েছে সেখানে পৌঁছে যান, নাকি তিনি তার বাড়ি বা বাসভবন বা অন্য কোনো জায়গাতে হয়ে তারপরে যান, সেটা কিন্তু দেখার। তবে আজকে এই যে সই জালিয়াতির তদন্তে তিনবার সিআইডির তরফ থেকে হাজিরার নোটিশ দেওয়া হলেও তিনি কিন্তু হাজিরা দেননি। হাজিরা না দিয়ে একের পর এক হাজিরা এড়িয়ে তিনি সময় চেয়ে গেছেন এবং সেই সময় চাওয়ার মাঝেই কিন্তু তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন আইনি রক্ষা কবচে। সেই আইনি রক্ষা কবচ ইতিমধ্যেই তিনি পেয়েছেন আগামী 21 দিনের জন্য। কিন্তু তার পাশাপাশি তাকে তদন্তকারীদের সহযোগিতা করার জন্য আজকে সন্ধ্যে 6টার মধ্যে এই সই জালিয়াতির তদন্তে জিজ্ঞাসাবাদের মুখোমুখি বা হাজিরা দেওয়ার নির্দেশও কিন্তু হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। আর সেই মতোই আমরা যেটা দেখলাম যে একেবারে 4:30 বাজার ঠিক কিছু সময় আগেই কিন্তু দমদম বিমানবন্দরে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে তিনি তার কনভয় নিয়ে বেরিয়ে এই মুহূর্তে উল্টোডাঙ্গা ফ্লাইওভারে তার কনভয় উঠে গেছে। উল্টোডাঙ্গা ফ্লাইওভার দিয়ে এগিয়ে চলেছে তার কনভয়। এখন যেটা দেখার যে তিনি সরাসরি গিয়ে হাজিরা দেন নাকি অন্য কোনো জায়গাতে যান বা সেখান থেকে তার পরবর্তীতে যান। কিন্তু সন্ধ্যে 6টার যে ডেডলাইন সেটা দর্শকদের দেখাচ্ছি এই মুহূর্তে উল্টোডাঙ্গা ফ্লাইওভারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। কোথায় যাবেন, কোথায় যাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। আমি সুজয়ের কাছে আবার যাই। সুজয়, এই মুহূর্তে তুমি যেটা বলছিলে যে ভবানী ভবনে চূড়ান্ত ব্যস্ততা, সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি ভবানী ভবনেই যাচ্ছেন, কিন্তু যদি না যান তাহলে? দেখো, যেহেতু কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ হয়েছে, সেক্ষেত্রে হাজিরা এড়ানোর
তিনি এড়াবেন না তেমনটাই তদন্তকারীরা মনে করছেন, এবং যদি কোনো কারণে হাজিরা এড়ান তাহলে তার এই গোটা বিষয়টা তিনি যে আদালতের নির্দেশ অমান্য করলেন সেটা সরাসরি সিআইডি বা রাজ্যের তরফ থেকে আদালতের দ্বারস্থ হওয়া হবে এবং আদালতের নজর আকর্ষণ করা হবে, দৃষ্টি আকর্ষণ করা হবে যে আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও হাজিরা দেননি। কিন্তু তেমনটা হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, তার কারণ যেভাবে প্রস্তুতি রয়েছে ভবানী ভবনে, আমি ছবিটা আরও একবার দেখাতে বলবো। গোটা ভবানী ভবন চত্বর কড়া নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। আমরা নজিরবিহীন ছবি দেখলাম যে ভবানী ভবনের গেটের পাহাড়ে আমরা দেখলাম কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকেও মোতায়েন করা হয়েছে। বাইরে এই চত্বরে কাউকে কোনো রকমভাবে জমায়েত করতে দেওয়া হচ্ছে না, তার কারণ বিভিন্ন জায়গায় দেখছি, যেমন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের কোনো নেতাকে দেখে চোর স্লোগান, ডিম ছোড়ার মতো ঘটনা ঘটছে। এই ধরনের ঘটনা যাতে কোনো তদন্তে আসার সময়, কোনো তদন্তে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হতে না হয়, সেদিকে পুলিশের নজর রয়েছে, সেদিকে ভবানী ভবনের কর্তাদের তাদের নজর রয়েছে। স্পষ্ট নির্দেশ রয়েছে যে কোনোভাবে নিরাপত্তায় কোনো রকম গাফিলতি বা ফাঁকফোকর রাখা যাবে না। সেই প্রস্তুতি আমরা এই ভবানী ভবন চত্বরে আমরা দেখতে পাচ্ছি। গত 2 থেকে 2.5 ঘন্টা ধরে গোটা ভবানী ভবনের নিরাপত্তার দায়িত্বভার কার্যত একদিকে কেন্দ্রীয় বাহিনী, তার পাশাপাশি রাজ্য পুলিশ, তার পাশাপাশি কলকাতা পুলিশ, র্যাব তারা নিজেদের কাঁধে তুলে নিয়েছে। এবং ঠিক যে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন সেই সময় কিন্তু গাড়ি চলাচলও বন্ধ হয়ে যাবে। এবং এই যে গেটের ছবিটা আমি বলবো সুদীপ বুচাইদকে দেখানোর জন্য, এই গেটের দেখতে পাবে যে গেটের বাইরে র্যাব রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং রাজ্য পুলিশের কর্মীরা রয়েছেন। সেই সময় এই গেট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এবং এখানে যে এই গাড়ি বারান্দা দেখা যাচ্ছে সেইখানটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি রাখার পর ভবানী ভবনের যে রিসেপশন, এখান থেকে তাকে সরাসরি ভবানী ভবনে, যেখানে স্পেশাল ইনভেস্টিগেটিং টিমের অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করবেন, একটি কনফারেন্স রুম, সেই কনফারেন্স রুমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে। গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ভিডিও রেকর্ডিং করা হবে এবং যেমনটা পদ্ধতি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু মুখোমুখি নয়, থাকো, তোমার সঙ্গে আবারও কথা হতে থাকবে। এবং এই মুহূর্তে আপনাদের ছবি দেখাচ্ছি, একদিকে বিমানবন্দরের ছবি, সরাসরি উল্টোডাঙ্গা ফ্লাইওভার থেকে নেমে এগিয়ে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এবং ভবানী ভবনের ব্যস্ততার ছবি। এই ছবিতেই আমাদের নজর থাকবে। এই মুহূর্তে আরও একবার আপনাদেরকে ছবি দেখাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে কলকাতা ফিরেছেন এবং তারপর বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা এই মুহূর্তে তার গাড়ি এগিয়ে চলেছে। কিন্তু কোথায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। তিনি কি সরাসরি ভবানী ভবনে যাচ্ছেন? কারণ সন্ধে 6টা, সেটাই ডেডলাইন, আর কিছুক্ষণ সময় বাকি আছে। এরই মধ্যে ডিজে হুমকি মামলায় সিআইডি তদন্তভার হাতে নিল, অর্থাৎ আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই মুহূর্তে আপনাদেরকে আরও একটা কথা বলি, 6টার মধ্যে পৌঁছতে হবে ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এখন বাজে 4:50, অর্থাৎ খুব বেশি সময় বাকি নেই। তারই মধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে, ডিজে হুমকি মামলার তদন্তভার এবার সিআইডির হাতে, অর্থাৎ আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, বলবেন সুজয়। মঞ্জিরা, কার্যত সাঁড়াশি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে কথা বলা যায়। তার কারণ সই জালিয়াতি মামলায় তিনি হাইকোর্টের রক্ষা কবচ নিয়ে ভবানী ভবনে আসছেন, কিন্তু তার বিরুদ্ধে অপর একটি মামলা তদন্তভার সিআইডি নিজের হাতে নিয়েছে। সেটা হলো বিধাননগর সাইবার থানায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডিজে বাজিয়ে হুমকি দেওয়ার একটা যে মন্তব্য করেছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলার তদন্তভার অবশেষে সিআইডি নিজের হাতে তুলে নিচ্ছে। সিআইডির যে সাইবার শাখা, সেই সাইবার শাখা গতকাল রাতে তাদের অর্ডার হয়েছে, সরকারি নির্দেশ জারি হয়েছে সেই মামলা তদন্তভার নেওয়ার জন্য। এবং ইতিমধ্যেই বিধাননগরের যে অফিসাররা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা সেই মামলার সংক্রান্ত সমস্ত নথি ভবানী ভবনের সিআইডির যে সাইবার শাখা তাদের হাতে তুলে দিয়েছেন। ফলে এক মামলায় রক্ষা কবচ নিয়ে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অপর মামলায় তার বিরুদ্ধে আরো চাপ বাড়তে চলেছে। তার কারণ তদন্তকারীরা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপাতত তোমাকে ধন্যবাদ। আরও একবার আপনাদেরকে ছবি দেখাচ্ছি, দিল্লি থেকে আজ কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যখন তিনি বিমানবন্দর থেকে বেরোন তখন চোর চোর স্লোগান ওঠে। এরপর বিমানবন্দর থেকে সোজা গাড়িতে করে তিনি রওনা দেন। কিন্তু তিনি কোথায় যাচ্ছেন? বাড়ি ফিরছেন নাকি ভবানী ভবনে সরাসরি যাচ্ছেন? কারণ এখন 4:55, 6টার মধ্যে তাকে হাজিরা দিতেই হবে। ঠিক এরকম যখন সময় পরিস্থিতি, ঠিক সেই সময় নতুন করে চাপ বেড়েছে। তার কারণ ডিজে হুমকি মামলার তদন্তভার এবার সিআইডির হাতে।